খুবই মজাদার বাসায় তৈরি করা ফুচকা। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে বাসায় ফুচকা তৈরি করে খেয়েছি। প্রথমে আমরা ডিম ও আলুগুলোকে কিছুটা পানির ভিতরে সিদ্ধ করতে দিয়েছি। তারপরে দেখেন আমরা কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব ফুচকাগুলো দেওয়ার জন্য। ফুচকা ও মেয়েদের ভিতরে কিন্তু খুবই মিল আছে। ফুচকা তেল যত গরম হবে ফুচকাগুলো ততই কিন্তু ফুলে যাবে। তেমনই মেয়েদের যত প্রশংসা করা হয় মেয়েরা কিন্তু ততটাই ফুলে যায়। তাই ভাইয়াদের বলবো আপুদের বেশি বেশি করে প্রশংসা করবেন। মাশাআল্লাহ আমাদের ফুচকাগুলো কিন্তু কি সুন্দর ডিমের মতন ফুলে উঠছে। আপনারা কারা কারা বাসায় তৈরি ফুচকা খেতে পছন্দ করেন সবাই কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু বাইরে অনেকবার ফুচকা খেয়েছি, আজকে মনে হলো একটু বাসায় তৈরি করে খাই। আমাদের ফুচকা ভাজা রেডি। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ফুচকাগুলো। ফুচকা তৈরি করার জন্য আমাদের সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। এবার আমরা ফুচকা তৈরি করে খাওয়া শুরু করব। প্রথমে দেখেন আমরা ফুচকাগুলোর ভিতরে সব প্রকার উপকরণ দিয়ে দিয়েছি। কারা কারা আমাদের মতো ফুচকা খেতে পছন্দ করেন সবাই কমেন্টস করে জানাবেন। বাসায় তৈরি করে ফুচকা খাওয়ার কিন্তু একটি স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো লাগে বাসায় তৈরি খাবার। মাশাআল্লাহ দেখেন ফুচকাগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আমাদের টকটাও কিন্তু খুবই মজার ছিল, কালার দেখেই বুঝতে পারছেন। এখানে মনে হচ্ছে এখনই সবগুলো খেয়ে ফেলেই। ফুচকাগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল, সেই স্বাদ। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।